আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভ সকাল। আরও একটি সুন্দর আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেমনটা কথা দিয়েছিলাম, প্রতিদিন সকাল 11টায় ঘণ্টাখানেক টিউটোরিয়াল, অর্থাৎ কিছু সময় আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে থেকে চমৎকার কিছু ক্লাস আপনারা উপহার হিসেবে নেবেন। সেই আয়োজন আমরা শুরু করেছি বেশ কিছুদিন ধরে। প্রাইমারিতে আপনাদেরকে যেমনটা হচ্ছে আমরা কথা দিয়ে কাজ করেছিলাম, ঠিক তেমনই আমরা হচ্ছে নিবন্ধন উপলক্ষে আপনাদের জন্য বিশেষ কিছু কিছু আয়োজন নিয়ে হাজির হচ্ছি প্রতিদিনই। দিনের বিভিন্ন সময়, সকাল 11টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা এবং রাত 8:30 দিকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের আয়োজন নিয়ে আপনাদের সাথে হাজির হই। সো যেমনটা দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু হচ্ছে আমাদের পর্ব 3। তার মানে হচ্ছে এখনো পর্যন্ত যারা হচ্ছে ফার্স্ট এপিসোড অ্যান্ড সেকেন্ড এপিসোড দেখেন নাই, তারা অবশ্যই আমাদের পেজে ঢুকে ফার্স্ট এবং সেকেন্ড এপিসোড দেখে নেবেন। কারণটা হচ্ছে প্রত্যেকটা পর্বর সাথে আগের পর্বের সামঞ্জস্য আছে, কারণ পিছনের পর্বটা দেখে আসলে আপনার কি হবে, অনেক বেশি ভালো হবে। সো কথা না বাড়িয়ে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। সেই কথাটা হচ্ছে, কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে একটু জানাবেন, আর সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটাও অবশ্যই জানাবেন। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর কে কোথা থেকে দেখছেন, সাউন্ড কি ক্লিয়ার আছে, সাউন্ড কি ক্লিয়ার আছে, এটা আমাকে একটু জানাবেন। আর আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এটা অবশ্যই অবশ্যই জানালে আমি শুরু করতে পারবো। ওকে, তানিয়া আক্তার মিরি, ওয়ালাইকুম আসসালাম। তুলিকা তুলি, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তুলিকা তুলি, শুভ সকাল, থ্যাংক ইউ ভেরি মাচ। মিন্নি খাতুন মুন্নি, আসসালামু আলাইকুম স্যার, রংপুর থেকে। আপু, আপনি হচ্ছে আমাদের নিয়মিত স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রতিদিন টিউটোরিয়ালের সাথে আপনার দেখা হয়, দিনের সবগুলো সময় আপনি থাকেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, যারা আমরা যুক্ত আছি, এখানে সর্বোচ্চ লাভবান তারাই হয় যারা প্রতিদিন ফ্রিতে এই জিনিসগুলো নিচ্ছে। দেখেন, আমরা কথা দিয়ে যে হচ্ছে 1000 প্রশ্ন আপনাদেরকে আমরা পড়াবো, 1000 প্রশ্ন আপনাদেরকে পড়াবো। তার চেয়ে বড় কথা দিয়েছিলাম, ফ্রিতে আমরা কিছু সাপোর্ট নিবন্ধনী স্টুডেন্টদের জন্য দিব। যাদের ফ্রিতে সাপোর্ট নিতে ইচ্ছুক, তারা কি করবেন, এই সকালবেলার ক্লাসটাতে থাকবেন, অ্যাট দ্য সেম টাইম আমাদের বিভিন্ন সময় যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে থাকবেন। ঠিক আছে? এই বিষয়গুলা আপনারা একটু গুরুত্ব দিবেন। এখন প্রশ্নটা হচ্ছে, নিবন্ধনে আসলে আমরা আপনাদেরকে ফ্রিতে কি দিচ্ছি? ফ্রিতে দিচ্ছি আমার ইংলিশে হচ্ছে 1000 ডাউটফুল কোয়েশনের সাজেশনমূলক ক্লাস, এবং প্রত্যেকটা কোয়েশন আমরা কি করতেছি, টাইপ ভিত্তিক যাচ্ছি। অলরেডি আমরা ফার্স্ট এপিসোড অ্যান্ড সেকেন্ড এপিসোড, এই দুইটা এপিসোডে হচ্ছে দেখেন আমরা কি করেছি, 10টা রোলস, 10টা টাইপ কিন্তু আমরা অলরেডি শেষ করে ফেলেছি। আজকে আমরা এসেছি কি নিয়ে বলেন তো? এপিসোড 3। এই থার্ড এপিসোডে আমরা আরো কিছু চমৎকার জিনিস নিয়ে হাজির হব, যাতে আপনাদের এইখানে একটা গ্রুপ স্টাডির মতো হয়ে যায়। অলওয়েজ কনসিডার করবেন আমাকে, মি এজ এ লার্নিং পার্টনার উইথ ইউ। আমি আপনাদের সাথে কিভাবে আছি, লার্নিং পার্টনার হিসেবে আছি। আমিও শিখবো, আপনারাও শিখবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমাকে ঝটপট জানাই দেন কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, আর আমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আর কিছুক্ষণ পরেই ক্লাসটা শুরু করে দেবো। আমরা জাস্ট হচ্ছে আর 2 মিনিট অপেক্ষা করবো, একটাই কারণ হচ্ছে আমাদের যথাসময়ে ক্লাস হয়, এটা হচ্ছে টিউটোরিয়ালের বৈশিষ্ট্য। ক্লাস 11টা মানে হচ্ছে 5 মিনিট আগে পেজে আপনারা থাকবেন। 5 মিনিট আগে পেজে যদি থাকেন, তাহলে হচ্ছে বুঝে যাবেন আমাদের একটা ক্লাসের অ্যানাউন্সমেন্ট আছে এবং সেই ক্লাসে হচ্ছে আপনি মানে জয়েন করতেছেন। ঠিক আছে? এখানে আমি যেমনটা দেখতে পাচ্ছি, অন্তর সাহা, ওয়ালাইকুম আসসালাম। তানজিম আক্তার, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি 99 ব্যাচে ভর্তি আছি। হ্যাঁ, মুনি আপু, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের উপর আস্থা রাখার জন্য। জান্নাতুল আয়েশা, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আমাদেরকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে একসাথে আমি সালামের উত্তরটা দিয়ে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা যেমন করবেন সেটা হচ্ছে আজকের ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন। সর্বোচ্চ শেয়ার করে যিনি থাকবেন তাকে হচ্ছে আমরা চেষ্টা করব নিবন্ধনের এক সেট বই উপহার দেওয়ার জন্য। গতকালকের বিজয়ীকে আজকে রাতে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। হ্যাঁ, ওকে, নিবন্ধনের এক সেট বই আপনাদেরকে আমরা উপহার দেবো। আজকের ক্লাসটা অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ারকারীকে নিবন্ধনের এক সেট বই, দ্যাট মিনস হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে জিকে, বুঝতে পেরেছেন? এই বইগুলো আপনাদেরকে উপহার হিসেবে দেওয়া হবে। কারণ হচ্ছে আমাদের 26 সালে নতুন করে আমাদের একটা উপহার সেগমেন্ট আপনাদের জন্য চালু করেছি। যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবে তাদেরকে হচ্ছে আমরা বইটা উপহার দেব। জান্নাতুল মা, ময়মনসিংহ থেকে দেখছেন, তাই না? উনি হচ্ছে আমাদের দেশি মানুষ। ওকে, সোনিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে শাহেদ আলী, স্যার আমি ঢাকা মহাখালী থেকে দেখছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ঢাকার অনেকে এখানে যুক্ত হয়েছেন।
তো আমরা আসলে এতটাই ভালো লাগে আমাদের টিউটোরিয়াল পরিবারে, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদেরকে দেখে এবং আমাদের উপর আস্থা রাখে বলেই দেখে, ঠিক আছে। নিবন্ধন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে মানে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। তার কারণ হচ্ছে এই পরীক্ষা থেকে আপনার মূলত শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার একটা সর্বোচ্চ সুযোগ থাকে। কারণ দেখেন 1 লক্ষ, কি বলেছি আমি, 1 লক্ষ প্লাস 0 পদ আছে, কিন্তু টিকাবে কিন্তু 2 লক্ষ, টিকাবে কিন্তু 2 লক্ষ। সো এই জায়গাটা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। তাহলে চলেন আমরা ক্লাস শুরু করে দেই। আর ক্লাসে আমি হচ্ছে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যে তুমি বলেছিলাম 11:05 থেকে ক্লাস শুরু হবে, ঠিক 11টায় ক্লাসটা স্টার্ট হবে। 5 মিনিট হচ্ছে আমাদের পরিচয় পর্ব, আমরা একে অপরের সাথে পরিচিত হব। আর যেমনটা দেখতে পাচ্ছেন আমি টিউটোরিয়ালের সাথে যুক্ত আছি এজ এ কো-ফাউন্ডার এন্ড ডিরেক্টর অফ টিউটোরিয়াল। আর আমি অ্যাকচুয়ালি হচ্ছে ইংলিশ নিয়ে কাজ করি, আইএলটিএস ইনস্ট্রাক্টর। এট দ্য সেম টাইম হচ্ছে আমি আপনাদের ইংলিশের দায়িত্বে আছি, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করে দেই। আজকের আপনাদের প্রথম প্রশ্ন, প্রতিদিন আমি এই প্রশ্নটা দিয়ে শুরু করি, তার কারণ হচ্ছে এখন আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চলতেছে। হ্যাঁ, আমাদের চলতেছে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি, এটা কি আমাকে একটু বলবেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি? তার মানে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, দেন হচ্ছে আদার্স। এই জিনিসটা যখন থাকে এইটা হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবে কাজ করি। এই আদার্স মানে কি থাকে এখানে বলেন তো? অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা ভুল জানি, যেটা জানি সেটা আমরা ধরে নেই এখানে অবজেক্ট। আসলে এখানে শুধু যে অবজেক্ট থাকবে এটা ম্যান্ডেটরি না, অবজেক্টের বাইরেও এখানে অনেক কিছু থাকতে পারে, বুঝতে পেরেছেন? কমপ্লিমেন্ট থাকতে পারে, ক্লজ থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। অর্থাৎ ভার্বের পরের অংশ, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, নট অবজেক্ট। এখানে অবজেক্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, ফ্রেজও থাকতে পারে, ক্লজও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন আজকে কিন্তু আমরা আছি কোথায় বলেন তো? আমি আপনাদেরকে একটা কথা বলি, আজকে আছি আমরা টাইপ 11-এ। টাইপ 11-এ তার মানে হচ্ছে 1 থেকে 10, 1 থেকে 10 অলরেডি আমরা ডান। আচ্ছা, কে কে আমার সাথে বিগত পর্ব 1 এবং পর্ব 2-তে টাইপ 1 থেকে টাইপ 10 ডান করেছেন সেটা একটু বলেন। শাহেদ আলী বলেছেন, স্যার আমি ভর্তি হতে চাই। অবশ্যই আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। আপনি যদি আমাদের নিবন্ধনে ভর্তি হতে চান তাহলেও আমাদের টিম যোগাযোগ করবে। জাস্ট হচ্ছে আপনি আমাদের কি করেন, আমাদের কল সেন্টারে একটু কল দেন। এই কল সেন্টারে কল দিলেই হচ্ছে তারা আপনার সাথে যোগাযোগ করবে। আমাদের অলজব ইংলিশ ফাউন্ডেশন কোর্স মাত্র 650 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন, নিবন্ধনে ভর্তি হতে পারবেন, সাবজেক্টিভে ভর্তি হতে পারবেন। আপনাদের জন্য সমস্ত আয়োজন আমাদের আছে। ওকে, 1 থেকে 10 কে কে হচ্ছে আমাদের এখানে কমপ্লিট করেছেন পর্ব 1, পর্ব 2, সেটা একটু ডান লেখেন। হ্যাঁ, সেটা একটু ডান লেখেন। আর আজকে এখানে প্রথম টাইপটা রেখেছি, গতকালকে যে আমরা পড়েছিলাম টাইপ 1, টাইপ 2, সেগুলোর পরে আজকে হচ্ছে টাইপ 11। টাইপ 11-এ হচ্ছে আমাদের কি আসতেছে? টাইপ 11-এ আসতেছে হচ্ছে আমাদের জিরান্ট। দেখেন টাইপ 11-এ আসতেছে হচ্ছে আমাদের ইনফিনিটিভ, জিরান্ট, ক্লজ। ইনফিনিটিভ, জিরান্ট, ক্লজ এই জিনিসগুলো যদি কখনো কোনো কিছুর সাবজেক্ট হয় তাহলে এখানে কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখন দেখেন ইনফিনিটিভ জিরান্টের বিষয়টা কি? জিরান্ট মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা কাজ করে কি হিসাবে? নাউন হিসাবে কাজ করে। জিরান্ট মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটা কি হিসাবে কাজ করে? নাউন হিসেবে কাজ করে। আপনাদের অলওয়েজ খেয়াল করা লাগবে যে গ্রামারের জিস্ট কি, একদম সারাংশটা কি। আপনি জিরান্ট যদি বোঝেন, পার্টিসিপল যদি বোঝেন, ইনফিনিটিভ যদি বোঝেন, ক্লজ যদি বোঝেন, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার যদি বোঝেন, টেন্সটা যদি বোঝেন, এই জিনিসগুলা মানে অল্প সময় লাগে পড়তে, কিন্তু এগুলো ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আপনার প্র্যাকটিস বাই প্র্যাকটিস করতে হবে। অলওয়েজ মনে রাখবেন লার্নিং বাই প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিসের মাধ্যমে যে আপনি লার্নিংটা করবেন এটা কিন্তু আপনাকে এগিয়ে নেবে। তাহলে দেখেন টেল প্লাস আইএনজি, এটা কি হয়েছে ভাই? টেলিং হয়েছে। এখন টেল হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে আইএনজি, সো আই ক্যান সে দ্যাট ইটস এ ভার্ব প্লাস আইএনজি ফরম্যাট, এবং সাবজেক্ট পজিশনে বসেছে এবং এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়। কারণ হচ্ছে জিরান সবসময় নাউন হিসেবে ব্যবহৃত হয়, আর নাউন অলওয়েজ কি করতে পারে? সাবজেক্ট পজিশনে বসতে পারে। আর আমি কিছুদিন পরে আপনাদের জন্য পজিশন অফ পার্চেস পিস, অর্থাৎ পার্চেস পিস কে কোন জায়গায় বসতে পারে এই জিনিসগুলো আমি নিয়ে আলোচনা করব। যেমন নাউন হচ্ছে 14টা জায়গায় বসতে পারে। নাউন কতগুলো জায়গায় বসতে পারে?
14টি জায়গায় বসতে পারে, 14টি জায়গায় বসতে পারে, ঠিক আছে, 14টি জায়গায় বসতে পারে। এগুলো আমাদের পেইড বেছে অলস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যে আমরা মানে পড়াই, মাত্র 650 টাকা দিয়ে যারা ভর্তি হয় এই কোর্সটার মধ্যে তারা নিজেরাই অবাক যে ভোকাবুলারি, গ্রামার, স্পোকেন থেকে শুরু করে লিটারেচার সবকিছু সেই কোর্সটাতে আমি আছি এবং দিন ইসলাম স্যার আছে, কোনো সমস্যা নেই। আপনারা ভর্তি হতে চাইলে এই যোগাযোগ করবেন। ওকে, তাহলে টেলিং, টেলিং হচ্ছে আমাদের টেল প্লাস আইএনজি, দ্যাট ইজ ভার্ব প্লাস আইএনজি। এটা কিসের ফরম্যাট ভাই? সবাই একটু লেখেন। ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে জিরান্ড। আর জিরান্ড যদি কখনো থাকে এগুলো অবশ্যই কি করে? সিঙ্গুলার সাবজেক্টকে ইন্ডিকেট করে এবং হচ্ছে সিঙ্গুলার ভার্ব নেয়। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। অর্থাৎ ভার্ব যেরকম হবে তার সাবজেক্টও সেরকম হবে, ভার্ব যেরকম হবে তার মানে সাবজেক্ট সেরকম হবে, এটা মাথায় রাখলে হচ্ছে। তাহলে দেখেন, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সিঙ্গুলার ভার্ব কোনটা হয়? এস যুক্ত যেগুলো থাকে এগুলাই হচ্ছে আমাদের সিঙ্গুলার। এস যুক্ত যেগুলো থাকে এগুলাই হচ্ছে আমাদের সিঙ্গুলার। এস যুক্ত যেগুলো থাকে এগুলাই হচ্ছে আমাদের সিঙ্গুলার। কথা কি বুঝতে পেরেছেন? এস যুক্ত যেগুলো থাকে এগুলাই হচ্ছে সিঙ্গুলার। তাহলে এইটা হচ্ছে আমার এস যুক্ত, এইটা হচ্ছে এস যুক্ত, এটা নাই, এটা নাই। ভাই এইভাবে অপশন সহ যদি আপনি পড়েন তাহলে কোন অপশনটা ভুল হচ্ছে, কোন অপশনটা রাইট হচ্ছে এটা তো আপনি জানেন। তার মানে এইটা কেন হইল না এটা বলে দিচ্ছি, আর কেন হইল না এটাও বলে দিচ্ছি, এম কেন হইল না এটাও বলে দিচ্ছি। প্রত্যেকটা অপশন আপনি ধরে ধরে পড়তেছেন। তাহলে আপনি আগায় থাকবেন নাকি যে হচ্ছে প্রত্যেকটা অপশন ধরে ধরে পড়তেছে না সে আগায় থাকবে? ডেফিনেটলি আপনি আগায় থাকবেন। এই জন্য আপনাকে রাইট প্ল্যাটফর্ম চুজ করতে হবে এবং রাইট টিচার চুজ করতে হবে। তাহলে এম কেন হলো না? এম তো সিঙ্গুলার না। আর কেন হলো না? আর তো সিঙ্গুলার না। ওয়াজ কেন হলো না? এখানে কোথাও কি আছে ভাই পাস্ট টেন্সের কোনো কিছু? পাস্ট টেন্সের কোনো কি কোথাও আছে? নাই। পাস্ট টেন্স মানেই হচ্ছে আমাদের ওয়াজ ওয়্যার। তাহলে ওয়াজ ওয়্যারটাও হলো না, আমাদের ইজ হচ্ছে কারেক্ট আনসার। ইজ হচ্ছে কারেক্ট আনসার। এই যে দেখেন ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে ধরে নিচ্ছি আমরা যে এই কোশ্চেনটা বুঝতে পেরেছি। ওকে, সবাই যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন যে স্যার বুঝতে পারতেছি। সবাই একটু কমেন্টসে জানাবেন। আর আজকের ক্লাসটা সর্বোচ্চ শেয়ারকারী যিনি থাকবেন তাদেরকে হচ্ছে আমরা নিবন্ধনের এক সেট বই উপহার দিব, সর্বোচ্চ শেয়ারকারী যিনি থাকবেন। আর সর্বোচ্চ শেয়ারকারী অ্যানাউন্সমেন্টটা আমরা বিভিন্ন সময় দিয়ে থাকি। হ্যাঁ, ওকে স্যার আপনার ক্লাস সহজেই বুঝতে পারি, সিদ্দিকুর রহমান। হ্যাঁ, ফ্রি ক্লাস তো এগুলাতে দেখা যায় যে আপনাদেরকে মানে অনেকেই ব্যস্ত থাকে, ক্লাসে জয়েন হতে পারে না। বাট আমাদের এখানে যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা হচ্ছে অনেক মজা করে ক্লাস করে, কারণ লম্বা সময় ক্লাস নেই, 2 থেকে 2.5 ঘন্টা, এবং অনেক মজা করি। ঠিক আছে, ওকে। এবার আসেন রিডিং নভেলস। রিডিং নভেলস এটার আনসার কিন্তু আমি দিব না, এটার আনসার আপনারা দিবেন। ঠিক আছে, এটার আনসার আমি দিব না, এটার আনসার আমি দিব না, আপনারা দিবেন। ঠিক আছে, একটা হচ্ছে রিডিং নভেলস ড্যাশ মাই ফেভারিট ফার্স্ট টাইম, রিডিং নভেলস ড্যাশ মাই প্যাশন। ঠিক আছে, রিডিং নভেলস ড্যাশ মাই ফেভারিট ফার্স্ট টাইম আর রিডিং নভেলস ড্যাশ মাই প্যাশন। এই দুইটা কোয়েশ্চন কি হতে পারে আনসার সেটা আপনারা একটু বলবেন। হ্যাঁ, সেটা আপনারা একটু বলবেন। যেহেতু রিডিং, তাহলে দেখেন read plus ing, so I can say that verb plus ing. Can you imagine? কোনটা হতে পারে? এটা হচ্ছে আমাদের জিরান্ট হতে পারে। তো জিরান্ট যদি হয় তাহলে আমাদের কি হিসাবে ধরে নিতে হবে? সিঙ্গুলার হিসাবে ধরে নিতে হবে। জিরান্টকে কি হিসাবে ধরে নিতে হবে? সিঙ্গুলার হিসাবে ধরে নিতে হবে। তাহলে জিরান্ট যদি হয় আর সিঙ্গুলার হিসেবে ধরে নেন তাহলে আমাদের এখানে কি সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আর তো হবে না, এটা তো হবে না, এটা তো হবে না, কারণ হচ্ছে সিঙ্গুলার মানেই হচ্ছে এস যুক্ত যে অক্সিলারি ভার্বগুলো আছে এইগুলো হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে এস যুক্ত কি আছে? আই এস, দ্যাট ইজ এস যুক্ত, এস যুক্ত, এস যুক্ত, এস যুক্ত। ঠিক আছে, এই যে এস যুক্ত আছে, এই এস যুক্ত জিনিসটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। এস যুক্ত জিনিসটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে ইজ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সবাই কি বুঝতে পেরেছেন? ইজ হচ্ছে আমাদের কারেক্ট আনসার।
একমাত্র আপনারা তখনই হচ্ছে উপকৃত হবেন যখন হচ্ছে প্রত্যেকটা অপশন ধরে ধরে হচ্ছে পড়বেন। দেখেন আমার এখানে লেখার কোনো দরকারই ছিল না, বলেই দিতে পারতাম যে রিড প্লাস আইএনজি, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফরমেশন। ভার্ব প্লাস আইএনজি ফরমেট যদি থাকে তাহলে আমরা এটাকে ধরে নেব হচ্ছে জিরান্ট। আর জিরান্ট যেহেতু হচ্ছে সাবজেক্ট পজিশনে থাকতে পারে, এট দ্য সেম টাইম এটা হচ্ছে নাউন হিসেবে আচরণ করে, সো আই ক্যান সে দ্যাট সিঙ্গুলার অক্সিলারি ভার্ব নেবে। সো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব মানেই হচ্ছে আমাদের সাবজেক্টও কি ছিল, সিঙ্গুলার ছিল। বুঝতে পেরেছেন? সাবজেক্টও কি ছিল, সিঙ্গুলার ছিল। তাহলে সাবজেক্ট যেহেতু এখানে সিঙ্গুলার ছিল, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে? আনসারটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এ। সবাই কি পেরেছেন? কমেন্ট একটু জানান। সবাই কি পেরেছেন? কমেন্ট একটু জানান। ওকে, এখন আমরা চলে যাই এই কোয়েশ্চনটাতে। এডুকেটিং অল পিপল, এডুকেটিং অল পিপল, এডুকেটিং অল পিপল। তাহলে দেখেন এডুকেট, এডুকেট এটা হচ্ছে আমাদের রুট ওয়ার্ড, তার সাথে আইএনজি যুক্ত করে দিলাম। তাই এডুকেট মানে হচ্ছে কাউকে শিক্ষিত করা অথবা পড়ানো, পড়াশোনা করানো, এটা বোঝায়, তাই না? তাহলে এটা তো হচ্ছে আমাদের ভার্ব প্লাস হচ্ছে আইএনজি। ভার্ব প্লাস আইএনজি আসলে কিসের ফরম্যাট হবে ভাইয়া? এটা তো হবে হচ্ছে জিরান্ডের ফরম্যাট। এটা হবে হচ্ছে জিরান্ডের ফরম্যাট। যেহেতু এটা জিরান্ডের ফরম্যাট হবে, তাহলে আমরা ধরে নিতে পারি জিরান্ড মানেই হচ্ছে নাউন হিসেবে কাজ করবে এবং হচ্ছে সাবজেক্ট পজিশনে বসতে পারে। আর সাবজেক্ট যদি জিরান্ড হয়, ভার্ব নেবে কি সিঙ্গুলার, ভার্ব নেবে কি সিঙ্গুলার। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না, ইজ হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বার। আমি আপনাদেরকে হচ্ছে একটা কথা সবসময় বলবো, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনগুলা যদি আপনারা ট্রিক্সে পড়েন তাহলে কিন্তু মনে থাকবে। দেখেন আমি পুরো সেন্টেন্স কিন্তু দেখি নাই, আমি শুধু একটা ওয়ার্ড দেখেছি। আমি কি ওয়ার্ডটা দেখেছি? এই ওয়ার্ডটা দেখেছি। এই ওয়ার্ডটা দেখেই আমি অ্যান্সার বলে দিয়েছি। কথা কি বুঝতে পেরেছেন? একটা ট্রিক্স আপনার পরীক্ষায় একটা নাম্বার কি করতে পারে, বাঁচিয়ে দিতে পারে। আপনি যেটা করবেন, প্রত্যেকটা ট্রিক্স পড়ার সাথে সাথে হচ্ছে এটার সাথে সমসাময়িক প্র্যাকটিসগুলো করে ফেলবেন। সমসাময়িক প্র্যাকটিসগুলো যখন করবেন, তখন আপনি কিন্তু ধরে নিতে পারবেন কোনটা কারেক্ট আনসার, কোনটা কারেক্ট আনসার হবে না। এটা কিন্তু আপনার মাথায় রাখা লাগবে। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার, তার মানে ইজ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে? যারা যারা আমার সাথে এই মুহূর্তে জয়েন করেছেন তারা কোথা থেকে দেখছেন সেটা বলবেন। আর আরেকটা কথা বলি, এখন থেকে আপনারা হচ্ছে নিবন্ধনের 19তম নিবন্ধনের আমাদের যেহেতু এখন কোর্স চলতেছে, ভর্তি কার্যক্রম, কে কোন সাবজেক্ট থেকে দেখেছেন কিংবা পড়তেছেন কিংবা পড়াশোনা কমপ্লিট করেছেন, সাবজেক্টের নামটা লেখেন। আর যদি ভর্তি হতে চান তাহলে সাবজেক্টিভের জন্য এস আর জেনারেলের জন্য জি, সাবজেক্টিভের জন্য এস, জেনারেলের জন্য জি, এই কথাটা লেখেন। আর যদি দুইটাই ভর্তি হতে চান তাহলে এস জি লেখেন। বুঝতে পেরেছেন? ওকে, এবার দেখেন রিডিং বুকস। আমি একই টাইপের অনেকগুলো উদাহরণ রাখার একটাই কারণ। কি কারণ বলে তো? এই তো জিরান সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে চট্টগ্রাম থেকে, আমি ঈশ্বরদী থেকে দেখছি। থ্যাংক ইউ ভেরি মাচ আশফিকা কবির। ওকে, রিডিং বুকস, রিডিং বুকস এই জিনিসটা একটু দেখেন। রিডিং বুকস আমি আবারও ভেঙে দিচ্ছি, রিড প্লাস আইএনজি, রিড প্লাস আইএনজি, এটা আমাদের কি দাঁড়াচ্ছে? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আর ভার্ব প্লাস আইএনজি মানেই হচ্ছে আমাদের জিরান্ডের ফরম্যাট। ভার্ব প্লাস আইএনজি মানেই হচ্ছে আমাদের জিরান্ডের ফরম্যাট। কথা কি বুঝতে পেরেছেন? জিরান্ড মানে কি করবে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। জিরান্ড মানে কি করবে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। বুঝতে পেরেছেন? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ওকে, আমি একটা ট্রিক্সে বলে দিলাম, এখানে সিঙ্গুলার কি আছে? আর কাটা যাবে, বি কাটা যাবে, হ্যাভ কাটা যাবে। দেখেন এটা 13তম শিক্ষক নিবন্ধন, 13তম শিক্ষক নিবন্ধনে এই কোশ্চেনটা আসছিল। সো আপনারা যদি এখানে কেউ এরকম থাকেন, ধরে নেন যে এই ধরনের প্রশ্ন আসবে না, তাহলে আপনার ভুল হচ্ছে কোথাও। আপনার কি করা উচিত? এই জিনিসটা বোঝা উচিত যে এই ধরনের কোশ্চেনে আসবে, পরীক্ষার হলেও আমি কোশ্চেনটাকে পাবো, কিন্তু কোনো একটা কারণে আমার মাইন্ডটা যদি ডাইভার্ট হয়ে যায় অন্যদিকে, তাহলে আমি হয়তো ভুলে যাব। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে নিবন্ধনে কে কোন সাবজেক্ট থেকে দেখছেন সেটা আমাদেরকে জানান। আর আপনি ভর্তি হতে চাইলে ওই 19তম নিবন্ধনে আপনি আমাদের হচ্ছে সাবজেক্টিভের জন্য এস আর জেনারেলের জন্য জি, সাবজেক্টিভের জন্য এস, জেনারেলের জন্য জি। আর যদি দুইটাই ভর্তি হতে চান তাহলে হচ্ছে জিএস লেখেন কমেন্টে, সাবজেক্টিভ এস, জেনারেল জি। ওকে, তাহলে এ নাম্বার, এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার।
কারণ আমি বলে দিয়েছি যে আপনাদের জিরান্ড যদি থাকে তাহলে সিঙ্গুলার সাবজেক্ট গ্রহণ করে। ওকে, এখন দেখেন আমাদের একটা কোর্স আছে অলস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এই কোর্সে আমরা কি কি দিই দেখেন, গ্রামার, স্পোকেন, উইকলি, ল্যাঙ্গুয়েজ ক্লাব আর ভোকাবুলারি। দেখেন এই চারটা দেই, তার মানে আনসার কোনটা এখান থেকে? অল অফ দেম। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাদের অলস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আপনি গ্রামারও পাবেন, লিটারেচার পাবেন, স্পোকেন একটা রেকর্ড ক্লোজ, কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে আমার সাথে ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ ইংলিশে কথাবার্তা বলা, যেটা আপনার ভাই ভাই অনেক হেল্প করবে। ভোকাবুলারি কোর্সটাও পাচ্ছেন, আর অল অফ দেম আনসার, কেন এই চারটাই পাচ্ছেন মাত্র 650 টাকায়। মাত্র 650 টাকায় ভর্তি হতে চাইলে দেন আমাদের এই 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অলস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আমাদের এই জিনিসগুলো পাবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে এই চারটা জিনিস দিয়া একটা ইংলিশ ফাউন্ডেশন কোর্স চালু করা, দিস ইজ সো টাফ, সো টাফ। কারণ গ্রামার পাচ্ছেন, ইংলিশ লিটারেচার পাচ্ছেন, স্পোকেন রেকর্ড কোর্স দিয়ে দিব, প্লাস হচ্ছে এটা লাইভ সাপোর্ট সপ্তাহে একদিন করে, ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ এভরি ফ্রাইডেতে আমরা কি করবো, ইংলিশে কথাবার্তা বলার চেষ্টা করবো, ওইখানে আমাকে পাচ্ছেন। বিকজ আমি যখন আইএলটিএস এর স্পোকেন ইংলিশটা পড়াই, বিশেষ করে স্পিকিংটা পড়াই, রিডিং রাইটিং লিসেনিং এর সাথে সাথে, তখন কিন্তু আসলে স্পিকিংটা খুবই ভালো করে স্টুডেন্টরা। তো আপনারাও চাইলে আমাদের এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন হতে পারেন। টিউটোরিয়ালে ভোকাবুলারিটা পাচ্ছেন রুট ওয়ার্ড ধরে ধরে। তাহলে আমাদের অল অফ দেম, তার মানে সবকিছু পেতে হলে অনলি 650 টাকায় আমাদের অলস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারবেন। ওকে, চলেন তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, এবার আসেন টাইপ 12। সো যারা যে সাবজেক্টে পড়াশোনা সেটা বলেন, আর এবার চলেন পড়াশোনায় চলে যাই। আমাদের হাতে যখন কোনো কিছু থাকবে এরকম যে টাইম বোঝাবে, ডিস্টেন্স বোঝাবে, ওয়েট বোঝাবে, লেন্থ বোঝাবে, মানি বোঝাবে, এগুলো দ্বারা যখন একত্রে কোনো কিছু বোঝাবে, ঠিক আছে, মানে একটা ইউনিট বোঝাবে। আমি যদি বলি মানে 10 বছর আগে আমার মানে বাবার সাথে দেখা হয়েছিল, এরকম যদি বলি, ঠিক আছে। আমি যদি বলি 50 কেজি চাল দাও, 50 কেজি চাল দাও, এই যে কথাটা আপনি বলেছেন 50 কেজি চাল দাও, তার মানে 50 কেজিকে আপনি আলাদা করে বোঝেন নাই যে 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি এরকম কিন্তু বলেন নাই। আপনি বলেছেন কি একসাথে 50 কেজি। এটা আসলে কি হিসেবে কাজ করতেছে? একটা ইউনিট হিসেবে কাজ করতেছে। এই ধরনের ইউনিট হিসেবে কাজ করলে এটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, ঠিক আছে। এগুলা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, ঠিক আছে। শোনেন, আমাদের অলস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ওই ভোকাবুলারি কোর্সে আপনার জব সলিউশনের যত ভোকাবুলারি আছে সবগুলা কভার করা হয়। গ্রামার লিটারেচার তো আছেই, অর্থাৎ সকল চাকরি পরীক্ষার জন্য আপনার গ্রামার লিটারেচার অ্যাডমিশন থেকে শুরু করে, আবার স্পোকেনের একটা রেকর্ড কোর্স 40টা লেকচার আছে, প্লাস হচ্ছে এখানে উইকলি ল্যাঙ্গুয়েজ ক্লাব, মাত্র 650 টাকায় ভর্তি হতে পারবেন। ওকে, তাহলে দেখেন কোশ্চেনে আসেন। দেখেন প্রথম কোশ্চেনটা হচ্ছে 50 কেজি। তাহলে আপনি একটু বলেন তো এখান থেকে আনসারটা কোনটা হতে পারে? 50 কেজি, এই যে 50 কেজি, এটা কি আলাদা কিছু বোঝাচ্ছে নাকি একত্রে একটা ইউনিট বোঝাচ্ছে? সেটা আমাকে একটু বলেন তো, একত্রে একটা ইউনিট বোঝাচ্ছে কিনা। তাহলে এটা যেহেতু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, বলেছিলাম না যে টাইম, ডিস্টেন্স, আমি একটু ব্যাকএন্ডে যে আপনাদেরকে দেখাই, এই যে এইগুলো দ্বারা টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, মানি, এগুলো সবসময় কি করে, দেখতে প্লুরাল মনে হলেও এগুলো একটা ইউনিট হিসেবে কাজ করে। আপনার কাছে এটা দেখতে প্লুরাল মনে হবে কিন্তু একটা ইউনিট হিসেবে কাজ করবে, তখন সেটা কি করে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে 50 কেজি, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? দুইটা আছে, এটা হবে না, এটা হবে না, এই দুইটার মধ্যে আপনারা একটু খেয়াল করেন, এই দুইটার মধ্যে কি হবে? ওয়াজ আর হচ্ছে ইজ, ওয়াজ ইজ। এখন আপনারাই বলেন তো এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে? ওয়াজ কি কারেক্ট আনসার হবে নাকি ইজ কারেক্ট আনসার হবে? সবাই একটু কমেন্টে বলেন, ঠিক আছে। একত্রে একটা ইউনিট বোঝাচ্ছে, তুলিকা তুলি। ওকে, নাজমা আপু বলেছে পলিটিক্যাল সায়েন্সে। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সের কোর্স আমাদের আছে। হ্যাঁ, ম্যানেজমেন্ট, পলিটিক্যাল সায়েন্স, আমরা 35টার বেশি সাবজেক্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, তাহলে দেখেন রিয়েলি এ হেভি ওয়েট টু ক্যারি, তাহলে ওয়াজটা হবে না, এই জন্যই হবে না, এটা পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্সের কিছুই বোঝাচ্ছে না ভাই, এখানে পাস্ট টেন্সের কিছুই বোঝাচ্ছে না। সো হোয়াই আপনি পাস্ট টেন্সের ফরমেশন কেন আসবেন? যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব মানে হচ্ছে ওয়াজ, কিন্তু যেহেতু পাস্ট টেন্সের কিছু বোঝাচ্ছে না, তাহলে আপনি পাস্ট টেন্সের কেন আনবেন? আনার কোনো দরকার নাই। বুঝতে পেরেছেন? 50 কেজি ইজ রিয়েলি এ হেভি ওয়েট টু ক্যারি। ওকে, শামিম রেজা ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ইজ হবে, তাহলে ইজ হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ওয়াজ হবে না।
ইজ হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ওয়াজ হবে না। ঠিক এইভাবে আমাদের ওয়ালস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্সটাই ধরে ধরে পড়ানো হয়, ঠিক আছে? ওয়াজ হবে আমাদের কারেক্ট আনসার, বোঝাতে পেরেছি? ওকে, তাহলে দেখেন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে দেখেন আমরা 20 ইয়ার্স, এইখানে একটা মার্পেচ আছে, ঠিক আছে? এইখানে এই কোশ্চেনটা আনসার কে দিতে পারে আমি একটু দেখবো, এটা আপনি একটু বলেন তো, এই কোশ্চেনের আনসারটা কে দিতে পারেন? দেখেন এখানে ফার্স্ট কোটাদারি যে আমরা করেছি, ঠিক আছে? কোশ্চেনের মধ্যে ট্রিক্স থাকবেই, কারণ চাকরি পরীক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্যাররা আপনাদের সাথে মজা করে, কারণ প্রশ্ন দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে, জাস্ট 4টার মধ্যে উত্তর দেওয়া আছে। এই 4টা জিনিস থেকে আপনার খুঁজে বের করতে হবে, এর চেয়ে ডিস্টার্বিং কিছু নাই, ঠিক আছে? হ্যাভিং তো হবে না, ঠিক আছে? এখন দেখেন বলেছে কি, এই সিন্স যুক্ত যদি কোনো অংশ থাকে, আমরা পড়েছিলাম না প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়েছিলাম সিন্সের আগের অংশ, সিন্সের পরের অংশ। সিন্সের আগের অংশ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাটার্ন হয়, আর সিন্সের পরের অংশ হচ্ছে কি হয় বলেন তো? স্যার সাথে সাথে একটু বাংলা বলে দিলেও ভালো হয়। অবশ্যই 20 ইয়ার্স মানে 20 বছর ফার্স্ট অতিবাহিত হয়ে গেছে সিন্স মাই ফাদার ডাইড, আমার বাবা মারা গেছে, অর্থাৎ আমার বাবা মারা গেছে 20 বছর হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এই জিনিসটা দেখেন, হ্যাভ হ্যাজ অলওয়েজ কি করে ভাই, হ্যাভ হ্যাজ আমাদের V3 ফরম্যাটটাকে নেই, হ্যাভ হ্যাজ দেয় হচ্ছে আমাদের কি ফরম্যাটটাকে ভাই, V3 ফরম্যাটটাকে নেই। নাও মাই পয়েন্ট ইজ, এখান থেকে 20 ইয়ার্স দ্বারা এটা কিন্তু কোনো ইউনিট বোঝাচ্ছে না, এইখানে কিন্তু এটা কোনো ইউনিট বোঝাচ্ছে না। তাহলে 20 ইয়ার্স হ্যাভ ফার্স্ট, 20 ইয়ার্স হ্যাভ ফার্স্ট, এইটা হবে কারেক্ট আনসার। এই যে দেখেন বি নাম্বার হবে কারেক্ট আনসার, কারণ এও হবে না, সিও হবে না, সি তো ইজ হইতেই পারে না, কারণ এটা কিন্তু আসলে কি বোঝাচ্ছে না, সিঙ্গুলারিটি কোনো বোঝাচ্ছে না। সিন্স মানেই হচ্ছে ওই সিন্সের আগের অংশ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পরের অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এই প্যাটার্নটা আপনারা মাথায় রাখবেন। তাহলে কারেক্ট আনসার হচ্ছে বি। সবাই কি বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্টসে জানান, কারণ হচ্ছে আপনি যখন এখানে একবার কমেন্টস করে ফেলবেন তার মানে আপনার পড়া হয়ে যাবে। আপনি যদি বলেন এখানে হ্যাভ, সিন্স মানেই হ্যাভ, তাহলে হচ্ছে আপনার কি হবে, একবার পড়া হয়ে যাবে। আপনারা এই কাজটা করবেন সবসময়, ঠিক আছে? ওকে, কে কে বুঝতে পেরেছেন সবাই একটু বলেন। আসমানি আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে, সারোয়ার হোসেন ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি ভুল বলেছেন আত্মবিশ্বাসের সাথে। ওকে, তাহলে দেখেন এইটা আপনারা একটু বলেন যে কোনটা আনসার হইতে পারে। একটু আগে কিন্তু বলে দিলাম যে কি হয় আমাদের, হ্যাভ ফার্স্ট, হ্যাভ ফার্স্ট, ঠিক আছে? প্রতিদিনই আপনাদের সাথে আমার ছোট ছোট কিছু সেশন থাকবে সকাল 11টায়। সো সকাল 11টায় যেখানেই থাকেন আপনারা আমার ক্লাসে আসবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। সকাল 11টায় যেখানেই থাকেন ক্লাসে আসবেন। হ্যাভ ফার্স্ট কি আছে ভাই, হ্যাভ ফার্স্ট। তাহলে সিন্স যেহেতু আছে তার আগে 20 ইয়ার্স তো আসলে কি প্লুরাল, প্লুরাল থাকলে কি হয় না, কখন হচ্ছে সিঙ্গুলার ভার্ব হয় না। তাহলে এই হ্যাজ কাটা যাবে, এটা তো হইতে পারে না, এটা তো হইতে পারে না। এই যে হ্যাভ ফার্স্ট, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এই যে হ্যাভ ফার্স্ট, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশফিকা কবির, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের কারেক্ট আনসার দাঁড়াচ্ছে হচ্ছে কি হ্যাভ। সবাই কি বুঝতে পারতেছেন? আমাদের কারেক্ট আনসার কি হবে, হ্যাভ হবে। কারেক্ট আনসার কি হবে, হ্যাভ হবে। ওকে, এইবার আসেন আপনাদেরকে একটু ঢুকাবাজিতে ফালাই। এখন বলেন এটা কারেক্ট আনসার কি হবে। 50 মাইলস তার মানে কি 50 মাইল, 50 মাইল, তারপরে কি 50 কেজি, ঠিক আছে ভাই? এগুলো দ্বারা কি বোঝাবে বলেন তো? এগুলো দ্বারা কি বোঝাতে পারে? এগুলো দ্বারা কি বোঝাতে পারে? এগুলো দ্বারা ইউনিট বা একক বোঝাবে। এগুলা দ্বারা এক একটা একক বোঝাবে। আচ্ছা, সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন। লাইভটা শেয়ার করে দিলে এক সেট বই কিন্তু পাবেন, বুঝতে পেরেছেন? সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন। ওকে, 50 মাইলস, 50 মাইলস কি হতে পারে, ইউনিট। আমি কিন্তু কোশ্চেনের আনসার অলরেডি বলে দিয়েছি, জাস্ট অপশনটা দেখাচ্ছি না আপনাদেরকে। যেহেতু একটা ইউনিট বোঝাবে, এই ইউনিট বোঝালে কি হবে, অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আপনারা দেখেন এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা, এটা হবে না, এটা হবে না, ওয়ার হবে না, ইজ হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে
সিঙ্গুলার মানেই হচ্ছে আমাদের ইজ। সিঙ্গুলার মানে হচ্ছে আমাদের কি ইজ। তাহলে সিঙ্গুলার মানে যেহেতু ইজ, তাহলে এই বি হচ্ছে কারেক্ট আনসার। বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে দেখি কোনটা কারেক্ট। এই যে বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সবাইকে বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে যারা আছেন সবাই একবার করে হলো কমেন্টস লেখেন। কমেন্টস লেখেন মানে হচ্ছে আপনি যদি একবার ইজটা লেখেন তাহলে একবারের জন্য হলেও আপনার পড়া হয়ে যাবে। একবারও যদি আপনি ইজ লেখেন, এই একবারের জন্য হলেও কিন্তু আপনার পড়া হয়ে যাবে। ভাই আপনি যদি না পড়েন তাহলে পারবেন না, কারণ আপনি যখন একবার টাইপ করতেছেন আই এস ইজ, তার মানে একবার আপনার পড়া হয়ে যাচ্ছে। সবাই কমেন্টস করেন, এখানে যারা যারা দেখতেছেন এই নিয়ার 100 মানুষ সবাই কমেন্টস করেন, ঠিক আছে? ওকে, এবার আসেন 10 ইয়ার্স। এইবার কিন্তু সিন্স টেন্স কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, অলস অফ ইংলিশ ফাউন্ডেশনের কথা বলছেন হাফিজা ইসলাম স্যার, পেইড ব্যাচের ক্লাস কয়টায় হয়? আচ্ছা, আপনি একটু বলেন আপনি কি ইংলিশে ভর্তি হতে চাচ্ছেন? তাহলে আমাদের টিম যোগাযোগ করবে আপনার সাথে, আমাদের ক্লাস টাইমটা জানিয়ে দিবে, ঠিক আছে? ওকে, আমাদের ক্লাস টাইমটা অবশ্যই জানিয়ে দিবে। তাহলে দেখেন 10 ইয়ার্স। 10 ইয়ার্স আ লং টাইম টু ওয়েট। 10 ইয়ার্স হচ্ছে লং টাইম টু ওয়েট। মুর্শেদ ভাই আমাদের সাথে, মুর্শেদ ভাই আছেন, আমি মুর্শেদ ভাই সম্বন্ধে একটু বলবো অবশ্যই। মুর্শেদ ভাই ছিল আমাদের হচ্ছে টিউটোরিয়াল একদম প্রাণ, ঠিক আছে? এখনো মুর্শেদ ভাই আমাদের সাথে আছে, ছিল বলতে গেলে ভুল হবে। আমাদের মুর্শেদ ভাই হচ্ছে আমাদেরকে মানে রাত দিন নিরলস ভাবে মানে পরিশ্রম করে আমাদের টিউটোরিয়ালকে, আপনাদের যে ক্লাসগুলো হয় এই সুন্দর সুন্দর ক্লাসগুলো মুর্শেদ ভাই আমাদেরকে উপহার দিয়েছে, অতীতে এখনো দিচ্ছে। সো মুর্শেদ ভাই আমাদেরকে এখান থেকে দেখছে, মানে মুর্শেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে দেখার জন্য, আমার খুব খুশি হয়েছে ভাই। হ্যাঁ, আর আপনারা মুর্শেদ ভাইয়ের জন্য দোয়া করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, লং টাইম টু ওয়েট। তাহলে 10 ইয়ার্স লং টাইম টু ওয়েট, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন। এই 10 ইয়ার্স দ্বারা কিন্তু একটা একক বোঝাচ্ছে, ইউনিট বোঝাচ্ছে, আবার এখানে কি নাই? সিন্স টেন্স কিছু নাই। সিন্স থাকলে আপনার হ্যাভ ট্যাব এদিক সেদিক আসতো, বুঝতে পেরেছেন? 10 বছর, এটা কি ভাই? 10 বছর, এটা কি বলেন তো? 10 বছর, 10 বছর কি হিসাবে কাজ করে ভাইয়া? 10 বছর কাজ করে হচ্ছে ইউনিট হিসাবে। তাহলে পারবেন না কেন বলেন তো? সবাই একটু ধুমসে কমেন্টস করেন তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে? 10 ইয়ার্স দ্যাটস আ লং টাইম টু ওয়েট। সো আমি আপনাদেরকে বলবো এটার আনসার এই চারটার মধ্যে আছে, বুঝতে পারছেন? তাহলে আপনারা একটু আনসারটা দিয়ে দেন, সবাই কমেন্টস করেন, আনসারটা একটু দিয়ে দেন, সবাই কমেন্টস করেন, আনসারটা একটু দিয়ে দেন। আর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আজকের লাইভটা সবার কাছে শেয়ার করে দেন। সবার কাছে শেয়ার করে দিলে কি হবে জানেন? আপনি হচ্ছে এই জিনিসটা পাবেন, আপনি হচ্ছে এক সেট বই পেয়ে যাবেন সর্বোচ্চ শেয়ার হিসাবে। আর ক্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ, যেহেতু আপনি ক্লাসে যুক্ত হয়েছেন, আর যাতে আপনার সাথে সাথে অন্যরাও দেখতে পারে এই জন্য আমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করতে পারি। ওকে, তাহলে ইজ হবে আমাদের কারেক্ট আনসার, আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ বিন হবে না, কারণ এস যুক্ত মানেই হচ্ছে ইজ। এস যুক্ত, এস যুক্ত মানেই হচ্ছে আমাদের ইজ। এস যুক্ত মানেই হচ্ছে আমাদের ইজ, আর ইজ মানেই হচ্ছে সিঙ্গুলার, বুঝতে পেরেছেন? ইজ মানে হচ্ছে কি সিঙ্গুলার। ওকে, আমরা তাহলে চলে যাব হচ্ছে নেক্সট কোয়েশ্চেন কি আমরা দেখি। ওকে, এটা একটু বলেন তো এটার আনসার কি হবে? আমাদের অলস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্সে কি আছে বলেন তো? গ্রামার, লিটারেচার, স্পোকেন, উইকলি সবগুলাই আছে। সো মাত্র 650 টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? আমাদের অলস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারবেন। এবার আসেন এই টাইপটা। আচ্ছা, টাইপ 12 পর্যন্ত সবাইকে বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলবেন। টাইপ 12 পর্যন্ত 1 থেকে 12 আমাদের অলরেডি হয়ে গেছে। এখন এই টাইপ 12 এ কি আছে সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু বলি। টাইপ 12 এ কি আছে? ওকে, আমি একটু ব্যাকে যাই। টাইপ 12 এ কি আছে দেখেন, সাবজেক্টের সাথে প্রিপোজিশন দিয়ে যে শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত থাকে তারা কখনোই ভার্বের উপর প্রভাব ফেলে না। কি হবে ভাই? সাবজেক্টের সাথে প্রিপোজিশন, বুঝতে পেরেছেন? এটা একটু দেখেন, তুলিকাতলি, হ্যাঁ, অল অফ দেম। কারণ হচ্ছে আপনি গ্রামার, লিটারেচার, স্পোকেন, ভোকাবুলারি 4টা জিনিস পাবেন মাত্র 650 টাকায়, বুঝতে পেরেছেন? 4টা জিনিস। ওকে, সাবজেক্টের সাথে প্রিপোজিশন আছে না নাই? এই প্রিপোজিশন কোনো ঝামেলা করে না, বুঝতে পেরেছেন? প্রিপোজিশন আসলে কোনো ঝামেলা হয় না। ওকে, মুর্শিদ শাওন ভাইয়া ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার এবং দিন ইসলাম স্যারের ইংরেজি কোর্সে ভর্তি হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওকে, যারা ভর্তি হবেন তারা তো নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন, কারণ ধরে ধরে প্রত্যেকটা অংশ ভেঙে চুরে একদম টুকরো টুকরো করে আপনাদেরকে পড়ানো হবে, ঠিক আছে? হ্যাঁ, এই ক্লাসটা রেকর্ড থাকবে, আমাদের অল অফ ইংলিশের সমস্ত কোর্সে রেকর্ড থাকে। দেখেন, অল দ্য প্রাইসেস বলা আছে, মানে দা প্রাইসেস বলা আছে, বুঝতে পেরেছেন? স্পেসিফিক আর্টিকেল মানে হচ্ছে দি। ওকে, দ্য প্রাইসেস অফ রাইস। আপনার আর কিছু দেখার দরকার নেই, এইদিকে আপনার দেখার দরকারই নেই, ঠিক আছে? এদিকে আপনার দেখার দরকারই নেই। তাহলে দ্য প্রাইসেস অফ রাইস, এখানে কোনটা কারেক্ট আনসার হতে পারে? যেহেতু দ্য প্রাইসেস, তাহলে এখানে কারেক্ট আনসার হবে আমাদের প্লুরাল। প্লুরাল থাকার একটাই কারণ, যেহেতু আমাদের হচ্ছে কি ভাই, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, ভার্ব প্লুরাল, নিঃসন্দেহে, কারণ সাবজেক্ট প্লুরাল থাকলে অবশ্যই ভার্ব প্লুরাল। আচ্ছা, টাইপ 13টা আরেকবার দেখান। ওকে, আপনার উদ্দেশ্যে বলে আরেকবার দেখাচ্ছে, সমস্যা নেই। জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন সবাই, যে সাবজেক্টের সাথে প্রিপোজিশন দিয়ে যেসব শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত থাকে, অর্থাৎ সাবজেক্টের সাথে প্রিপোজিশন থাকলে ওই প্রিপোজিশন কখনোই কোনো প্রভাব ফেলে না। ওকে, এটা ছিল আমাদের কোয়েশ্চেন, দ্য প্রাইস অফ রাইস। বুঝতে পেরেছেন? দ্য প্রাইস অফ রাইস। শেখ শামিমা ইমরান, হ্যাঁ ওকে, আমি দেখিয়ে দিয়েছি। তাহলে দেখেন, সাবজেক্টের সাথে প্রিপোজিশন আছে কি নাই? আছে। এটা কি কোনো প্রভাব ফেলবে ভার্বে? কোনো প্রভাব ফেলবে না, অবশ্যই প্রভাব ফেলবে না। তার মানে যেহেতু প্লুরাল, অবশ্যই অবশ্যই প্লুরাল হবে। এবার আসেন দ্য কালার। ভাই, এখানে কি একটা কালার নাকি দুইটা কালার নাকি তিনটা? বুঝলেন না? একটা দুটা তিনটা কোনটা বলেন তো? আমার কালার এখানে দেওয়া আছে কয়টা? দ্য কালার অফ হার আইস। বুঝতে পেরেছেন? আপনি আবার এটারে বুঝেন না কিন্তু। দ্য কালার, কালার মানে হচ্ছে শুধুমাত্র 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 একটি রংকে বোঝাচ্ছে, একটি রংকে বোঝায়, ঠিক আছে? শুধুমাত্র একটি রংকে বোঝায়। অল জব কি সব সাবজেক্টের ক্লাস হবে? না না না, অল জব বলতে কি অল জব ইংলিশ, মানে অল জব ইংলিশ মানে শুধুমাত্র ইংলিশের কোর্স। এটার মধ্যে আপনি গ্রামার, লিটারেচার, ভোকাবুলারি, স্পোকেন, আবার সাপ্তাহিক ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ আপনি একটার মধ্যে সব পাচ্ছেন। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে দ্য কালার অফ হার আইস ইজ হবে কারেক্ট আনসার, আর হবে না, ওয়ার হবে না, নান অফ দেম দ্য অ্যাবভ কারণ হবে না, কারণ হচ্ছে এখানে তো অলরেডি আনসার দেওয়া আছে। তাহলে দেখেন, বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার, বি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সবাই কি বুঝতে পেরেছেন? আমাদের এই রুলসটা হচ্ছে এরকম, যে প্রিপোজিশন যুক্ত যদি কোনো শব্দ থাকে, প্রিপোজিশন যুক্ত যদি কোনো শব্দ থাকে, ওই প্রিপোজিশন নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নাই, এটাকে ধরে নেবেন এখানে নাই। বুঝতে পেরেছেন? কারণ অনেকে মনে করতে পারে দ্য কালার অফ হার আইস, তার মানে এটাকে অনেকে মনে করতে পারে, এটা চিন্তা করার কোনো দরকার নাই। ওকে, এবার আসেন টাইপ 14-এ। টাইপ 14টা কি দেখেন? অবযুক্ত, 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 অর্থাৎ অফ যুক্ত যদি কোনো শব্দ থাকে, আবার ভালো করে বুঝেন, অফ যুক্ত যদি কোনো শব্দ থাকে এবং সেটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার। অফ যুক্ত কোনো শব্দ, সবাই একটু কমেন্টসে লেখেন অফ যুক্ত শব্দ, অফ যুক্ত শব্দ, সেটা একটু কমেন্টসে লেখেন। লেখেন হচ্ছে অফ যুক্ত শব্দ, এটা একটু কমেন্টসে লেখেন, কমেন্টে লেখেন। এটা থাকলেই ভার্ব কি হবে? ভার্ব হবে হচ্ছে আমাদের সিঙ্গুলার। অফ যুক্ত শব্দ থাকলে কি হবে? ভার্ব কি হবে ভাই? সিঙ্গুলার হবে। অফ যুক্ত শব্দ, এই যে অফ যুক্ত শব্দ থাকলেই ভার্ব সিঙ্গুলার। সবাই একটু কমেন্টসে লেখেন অফ যুক্ত শব্দ, অফ যুক্ত শব্দ, এটা যদি থাকে তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে দেখেন অফ যুক্ত শব্দ থেকে দেখে, তাহলে ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার হবে। এখানে কি অফ যুক্ত আছে নাকি ভাই? আমি তো আর কিছুই দেখবো না। অফ যুক্ত শব্দ মানেই, অফ যুক্ত শব্দ মানে এই যে দেখেন ইচ মেম্বার অফ আছে না, ইচ মেম্বার অফ। অবযুক্ত শব্দ কোন থাকলে ভার্ব সিঙ্গুলার, অবযুক্ত শব্দ থাকলে কি ভার্ব সিঙ্গুলার। এখানে সিঙ্গুলার কয়টা আছে? দুইটা আছে না ভাই? দুইটা আছে। তাহলে আলটিমেটলি আমার এ নাম্বার কাটা, ডি নাম্বার কাটা। সবাই কি বুঝতে পারছেন? এ নাম্বার কাটা আর হচ্ছে ডি নাম্বার কাটা, এ এবং ডি দুইটাই কাটা। তাহলে বি সি এর মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে সেটা দেখেন। সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটা হচ্ছে দেখেন, ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি ড্যাশ হিজ ওন সেট অফ প্রায়োরিটিস, মানে আছে অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। এটা হবে না, এটা হচ্ছে কি অর্থে ব্যবহৃত হয়েছে? আছে অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ
অক্সিলারি ভার্বগুলোর মধ্যে হ্যাভ হ্যাজ এমন দুইটা ভার্ব যেটা নিজস্ব অর্থ আছে, ঠিক মডেলের মতো আছে না, শুড কুড উড এগুলোর যেমন নিজস্ব অর্থ আছে এইটা। হ্যাঁ ওকে, তাহলে হচ্ছে আমাদের হ্যাজ কারেক্ট আনসার, বুঝতে পেরেছেন? ওকে চলেন তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। ইচ অফ দ্য স্টুডেন্টস, দেখেছেন অবজেক্ট তো আছে। ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম, এইখানে কি হবে? দ্য টেস্ট। এখানে কি হবে সেটা আপনি একটু বলেন তো, এটার অ্যান্সারটা কি হতে পারে? এটা মার্কেন্টাইল ব্যাংক এমটিএ মানে হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, এই মানে কোশ্চেনটা এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে দেখেন এ নাম্বার অফ থাকলে আবার প্লুরাল হবে, বুঝতে পেরেছেন? ওকে এ নাম্বার অফ থাকলে প্লুরাল, গতকাল পড়েছিলাম। আপনারা যারা হচ্ছে আজকে কিন্তু আমাদের হচ্ছে পর্ব 2, বুঝতে পেরেছেন? আজকে হচ্ছে আমাদের পর্ব 2 এর পরে এটা ডান, আবার পর্ব 1 এটাও ডান। এখন আজকে ক্লাস চলতেছে পর্ব 3, অর্থাৎ এটা এখন চলতেছে। তার মানে আপনারা এপিসোড 1 এবং 2 যারা দেখেন নাই তারা পেজে গিয়ে দেখে আসবেন, বুঝতে পেরেছেন? তাহলে এটার কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে কারেক্ট আনসার। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার দেখেন কি বলেছে, ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট, মানে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। অ্যাপিয়ার্ড মানে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করা বোঝাচ্ছে। অ্যাপিয়ার্ড এটা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করার অর্থে ব্যবহৃত হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণ করা, পরীক্ষায় অংশগ্রহণ করার অর্থে ব্যবহৃত হচ্ছে। সবাইকে বুঝতে পেরেছেন? পরীক্ষায় অংশগ্রহণ করার অর্থে ব্যবহৃত হচ্ছে। ওকে এখন দেখেন ওয়ান অফ দা অবজেক্ট আছে ক্রুশাল প্রবলেম, ওয়ান অফ দা ক্রুশাল প্রবলেম ড্যাশ ট্রাফিক জ্যাম। তাহলে এখানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, ইজ হচ্ছে কারেক্ট আনসার। কারণ হচ্ছে এগুলো থাকলে কি হয়? সিঙ্গুলার হয়। ইজ কি সিঙ্গুলার না প্লুরাল ভাই? ইজ হচ্ছে সিঙ্গুলার, ইজ হচ্ছে সিঙ্গুলার। যেহেতু ইজ সিঙ্গুলার তার মানে এটা কি হবে? কারেক্ট আনসার হবে। ওকে এবার আসেন ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, এটা আনসার দেখেন একটা নিয়মের থেকে কি পরিমাণ কোশ্চেন পরীক্ষায় আসে, বুঝতে পেরেছেন? এক একটা নিয়ম থেকে কি পরিমাণ কোশ্চেন পরীক্ষায় আসে এটা একটু দেখেন। ওয়ান অফ মাই বেস্ট, তাহলে কি হবে? ওয়ান অফ মাই বেস্ট কি হবে আনসারে? এখানে বলেন তো, এটা 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 কোনটা কারেক্ট আনসার? সবাই একটু বলেন কোনটা কারেক্ট আনসার হতে পারে, সবাই একটু বলেন এখান থেকে কোনটা কারেক্ট আনসার হতে পারে। অবযুক্ত শব্দ, ভার্ব যেহেতু সিঙ্গুলার হবে তাহলে এখানে কয়টা ভার্ব আমরা সিঙ্গুলার পাচ্ছি? ভার্ব সিঙ্গুলার পাচ্ছি, এটা তো হবে না, এটাও হবে না, এটাই পাচ্ছি। তাহলে এইটা কারেক্ট আনসার। কিন্তু দেখেন ফ্রেন্ড আর হচ্ছে ইজ, আমরা জানি ওয়ান অফ যদি যুক্ত থাকে ঠিক পূর্ববর্তীটা কি হয়? নাউন বা প্রনাউন প্লুরাল হয়। নাউন অথবা প্রনাউন, নাউন অথবা প্রনাউন প্লুরাল প্লাস ভার্ব হচ্ছে সিঙ্গুলার, বুঝতে পেরেছেন? নাউন বা প্রনাউন প্লুরাল, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। কথা কি ক্লিয়ার? ওকে এখন দেখেন অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এগেইন এটা আসছে। তাহলে আমাদের কি করতে হবে? সিঙ্গুলার ভার্ব খুঁজে বের করতে হবে। তাহলে দেখি কোথায় সিঙ্গুলার ভার্ব আছে। সিঙ্গুলার ভার্ব আছে হচ্ছে আমাদের এস যুক্ত এইটা, তাহলে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের সিঙ্গুলার অংশ শুধু যুক্ত আছে এটা। স্যার আগের দুইটা পাই নাই, একটু ক্লাসে মনোযোগী থাকবেন, কোনো সমস্যা নাই আপু। ওকে আর এই ক্লাসটা তো রেকর্ড থাকবে, কোনো সমস্যা নাই। ওকে ফ্রেন্ডস ইচ হবে, হ্যাঁ কারণ হচ্ছে ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, 30 পরেই হচ্ছে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে। ওকে এখন দেখেন আবারও সেই প্রশ্নটা সবার কাছে একটা মজার প্রশ্ন। আমাদের অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সে কি কি থাকবে? এই জিনিসগুলো থাকবে। গ্রামার, স্পোকেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ভোকাবুলারি। এটা ভর্তি হতে চাইলে 650 টাকা আপনার দিতে হবে, প্লাস হচ্ছে অল অফ দ্য আনসারও হবে, বুঝতে পেরেছেন? এখানে আমি এবং দিন ইসলাম স্যার আছি। ওকে এবার আসেন টাইপ 15। এতক্ষণ পর্যন্ত আপনারা ক্লাস কেমন বুঝেছেন সেটা বলেন। আমার ক্লাস এখনো শেষ হয় নাই, কিন্তু এখন আমরা টাইপ 15 পড়াবো। টাইপ 15 পড়াবো রিলেটিভ প্রনাউনের টাইপটা, বুঝতে পেরেছেন? দেখেন অনেকে হচ্ছে আমাদের অল জব ইংলিশ ফাউন্ডেশনে ভর্তি হতে চেয়েছিলেন, ঠিক আছে? তাদেরকে আমরা বলেছিলাম কি, আমরা সাজিয়ে গুছিয়ে প্রাইমারির পরে পরীক্ষাটা মানে হয়ে গেলেই প্রাইমারির পরে আমরা কোর্সটা লঞ্চ করবো, একটাই কারণ যাতে আপনারা না ঠকেন। বিভিন্ন প্রতিষ্ঠান চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন স্যাররা আপনাদেরকে ভর্তি করাইছে যে আপনারা অল জব ইংলিশে ভর্তি হন, এই হন সেই হন। তারা শুধুমাত্র অল জব ইংলিশের গ্রামার ক্লাসগুলো দেয়, কিন্তু আমরা লিটারেচার, স্পোকেন, ভোকাবুলারি, তার মানে বুঝতে পারছেন 4টা জিনিস অনলি 650 টাকা আপনারা ভর্তি হতে পারবেন। কারণ কি ভাই,
শিক্ষাটা কখনো বিজনেসের অংশ না, বুঝতে পেরেছেন? কারণ একটা শিক্ষার্থীকে 4টা কোর্স দেওয়া এটা কিন্তু যথেষ্ট সাহসের ব্যাপার, অনলি 650 টাকায়। সো আমাদের অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চাইলে ইংলিশ লিখে কমেন্টসে দেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আর এই ক্লাসগুলো করেন, প্রতিদিন সকাল 11টায় ক্লাস হয় আমার, ঠিক আছে? ওকে, দেখেন রিলেটিভ প্রনাউন, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। রিলেটিভ প্রনাউন কোনগুলো ভাই? রিলেটিভ প্রনাউন কোনগুলো সেটা আমাকে একটু বলেন। আপনারা সবাই একটু বলেন রিলেটিভ প্রনাউন কোনগুলো। মানে ওই যে বলি না, হো, হুইচ, হোয়াট, যে জিনিসগুলা, ঠিক আছে? আচ্ছা, রিলেটিভ প্রনাউন এটা। এখন রিলেটিভ প্রনাউন যদি কোনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে এর পরবর্তী ভার্বটি রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট, মানে রিলেটিভ প্রনাউনের আগে যেটা থাকবে সেটা। এখন রিলেটিভ প্রনাউন কোনগুলো বলেন তো? এই যে আপনারা পড়তেন না হো, ঠিক আছে? মানে রিলেটিভ প্রনাউন আর ডব্লিউএস কোয়েশ্চেনের মধ্যে পার্থক্য আছে। ডব্লিউএস কোয়েশ্চেন মানে হচ্ছে রিলেটিভ প্রনাউন, এটা ঠিক আছে, কিন্তু রিলেটিভ প্রনাউন স্পেশালি কি করে? সম্পর্ক বিল্ড আপ করে, বুঝতে পেরেছেন? হো, হুইচ, তারপর হচ্ছে হোজ, তারপর হচ্ছে হোয়াট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন। এট দ্য সেম টাইম ডব্লিউএস কোয়েশ্চেন, কিন্তু ডব্লিউএস কোয়েশ্চেন দ্বারা ডিরেক্ট হচ্ছে তখন এগুলোকে বোঝাবে যদি প্রশ্ন করা হয়। আর রিলেটিভ প্রনাউন কি করে? সম্পর্ক বিল্ড আপ করে। এবার আসেন আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কি জিনিসটা দাঁড়াচ্ছে, এটা একটু বুঝাই দেই যে রিলেটিভ প্রনাউন আর ডব্লিউএস কোয়েশ্চেনের মধ্যে পার্থক্যটা সহ বুঝাই দিচ্ছি। ডব্লিউএস কোয়েশ্চেন যেগুলো থাকে, যেমন আমি যদি বলি হো, যদি বলি হো ইজ ইউর ব্রাদার, মানে তোমার ভাই কি, তার মানে প্রশ্ন করতেছে। হোয়াট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে তুমি কি চাও, প্রশ্ন করা বোঝাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো দ্বারা যখন সম্পর্ক বিল্ড আপ করা বোঝায়, যেমন দেখেন ইউ আর দ্য ম্যান হো অলওয়েজ ট্রাবল মি, এটা বলতেছে না? তার মানে এই হোটা দা ম্যানের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। তার মানে রিলেটিভ প্রনাউন যেখানে থাকবে তার ঠিক আগেরটা যেটা থাকবে সেটা অনুযায়ী হচ্ছে আপনার ভার্ব বসাতে হবে। তাহলে এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে বলেন তো? কারেক্ট আনসার হবে হচ্ছে সি, কারণ এখানে দ্য ম্যান আছে, দ্য ম্যান কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট ইউ ছিল সেকেন্ড পারসন, বুঝতে পেরেছেন? ইউ হবে না, এই জন্য কাটা, এইটা কাটা, এইটা কাটা, হ্যাজ হচ্ছে কারেক্ট আনসার, কারণ দ্য ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই হোটা তার অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি, পূর্ববর্তী সাবজেক্টটা কি আছে আমাদের? দ্য ম্যান, আর দ্য ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আপনাদের বুঝতে হবে অবশ্যই সিঙ্গুলার ভার্বকে নেবে, তাহলে হ্যাজ হচ্ছে কারেক্ট আনসার। তাহলে রিলেটিভ প্রনাউন এবং হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেনের পার্থক্য কি আপনারা বুঝতে পেরেছেন? ডব্লিউএস কোয়েশ্চেন সবগুলাই হচ্ছে রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করতে পারে যদি এটা সেন্টেন্সের সম্পর্ক বিল্ড আপ বোঝায়। তার ঠিক মানে সেন্টেন্সের অন্তর্গত যে সম্পর্ক, কোরিলেশন গুলো যদি বোঝায় তখন সেটা হচ্ছে কি হবে। হ্যাঁ, ওকে। ইউ আর দ্য ম্যান হু হ্যাজ, এখন দেখেন ইট ইজ আই, এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, তার ঠিক আগে কি আছে ভাই? আই আছে। ইট ইজ আই, তার ঠিক কি আছে? হোয়ের পূর্বে কি আই আছে? আই অনুযায়ী হবে, ইট অনুযায়ী না, কারণ ইট তো কাকে নেই, ইজকে নিতে পারে, বাট এটা হবে না, কারণ হচ্ছে হোয়ের আগে যেটা আছে সেটা রিলেটিভ প্রনাউনের ঠিক আগে। আমি একটু স্পষ্ট করে বলে দেই, হো, হোয়াট, হুইচ, মানে ইটিসি, এইগুলার ঠিক আগে যে অংশটা থাকবে, এই ঘরের মধ্যে যা থাকবে এইটা অনুযায়ী পরবর্তী ভার্ব হবে, এইটা অনুযায়ী ভার্ব হবে। কথা কি বুঝতে পেরেছেন? এইটা অনুযায়ী ভার্ব হবে, এটা আপনার মাথায় রাখবে, ভার্বটা হবে এইটা অনুযায়ী। ওকে, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের ইট ইজ আই হো এম টু ব্লেম, কারণ আয়ের পরে এম হয়, ইজ হয় না, আর হয় না। ওয়ার হয় কখন? যখন উইশ যুক্ত কোনো কিছু থাকে। এই নিয়মটা অলরেডি আমরা ডিল করেছি। ওকে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে সি। সবাই কি বুঝতে পারছেন? সবাইকে বলেন তো ভাই। ঠিক এইভাবে হচ্ছে আপনাদের অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আপনাদেরকে ভর্তি করানো হয়। আর নিবন্ধনে যারা এখানে আছেন, মানে পড়াশোনা করেছেন, কেউ বাংলায়, কেউ ইকোনমিক্সে, কেউ ম্যানেজমেন্টে, নিবন্ধনে 35টা বেশি সাবজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি। আর সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আপনাদেরকে একটা কথা বলবো, যেহেতু প্রাইমারি পরীক্ষা শেষ,
নিবন্ধনে যদি আপনারা ভালো করতে চান তাহলে আমাদের নিবন্ধনের সাবজেক্টিভ অথবা জেনারেল কোর্সে আসতে পারেন, অথবা দুইটা কম্বাইন্ডে আসতে পারেন। যারা সাবজেক্টিভে ভর্তি হতে চান তারা এস লেখেন, আর যারা জেনারেলে ভর্তি হতে চান তারা জি লেখেন। স্বপ্ন লেগেছে ক্লাসগুলো করে মস্তিষ্কে ঢুকে যায়, প্রশ্ন দেখলেই পুরো রোলস মনে পড়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখন দেখেন এভরিবডি, আমি একটা কথা বলেছিলাম কি, ওয়ান বডি থিং, সবাই একটু বলেন ওয়ান বডি থিং, ওয়ান বডি থিং। এই ওয়ান বডি থিং যুক্ত যদি কোনো কিছু থাকে তাহলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। ভার্ব কি হয়? ভার্বটা হয় হচ্ছে অবশ্যই সিঙ্গুলার। ওয়ান বডি থিং যুক্ত যদি কোনো কিছু থাকে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে বলেন তো এখানে কোনটা কারেক্ট আনসার হবে? এভরিবডি হো ড্যাশ এ ফেভার মাস্ট গো হোম ইমিডিয়েটলি। তাহলে হো এর আগে কি আছে? এভরিবডি আছে। তাই এভরিবডির জন্য আমাদের কি হবে? ওই সি নাম্বারটা কারেক্ট আনসার হবে, কারণ ভার্ব তো সিঙ্গুলার। হ্যাভ হবে না, হ্যাড হবে না, নান হবে না। বুঝতে পেরেছেন? ঠিক এইভাবে অপশন ধরে ধরে যদি আপনি পড়েন তাহলে পরীক্ষায় ভালো করবেন, যার কারণে আমাদের অলস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্সে সবাই ভালো করে। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখেন তো। এটা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 26 সালে আপনাদের জন্য যে উপহারটা আমরা নিয়ে এসেছিলাম সেই উপহারটা হচ্ছে নিবন্ধনের। অর্থাৎ আপনার প্রাইমারি পরীক্ষার পরে নিবন্ধনে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক আপনার কি করতে হবে, পরীক্ষার্থী পরীক্ষা দেবে, এবং হচ্ছে সর্বোচ্চ সংখ্যক পদ হচ্ছে আছে 1 লক্ষ শূন্য পদ, 1 লক্ষেরও বেশি, কিন্তু 2 লক্ষ টিকাবে, দ্বিগুণ টিকাবে। সো আপনি যদি জেনারেলে ফুল কোর্সে ভর্তি হতে চান তাহলে G017, আপনি যদি সাবজেক্টিভে ভর্তি হতে চান S017, আর যদি দুইটাতেই ভর্তি হতে চান তাহলে GS017। এটা লিখে কমেন্টস করেন। অর্থাৎ আপনি যদি সাবজেক্টিভ অনার্স মাস্টার যে সাবজেক্টে পড়াশোনা করেছেন ওই সাবজেক্টের উপর যদি আপনি আমাদের উপর আস্থা রাখেন, কোর্সে ভর্তি হতে চান, তাহলে হচ্ছে S017। আর আপনি যদি জেনারেল মানে হচ্ছে বাংলা ইংলিশ ম্যাথ জিকে, অর্থাৎ বাংলা ইংলিশ ম্যাথ জিকের জন্য যদি ভর্তি হতে চান এটা হচ্ছে আমাদের ফুল কোর্সে এই জায়গাটাতে, এটা হচ্ছে G017। অর্থাৎ জেনারেল হচ্ছে G017, সাবজেক্টিভে হচ্ছে S017। এই কোডটা জাস্ট কমেন্টসে লেখেন, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ, আচ্ছা, কে কে ভর্তি হতে চান এখন একটু কষ্ট করে লেখেন এই কোডগুলা। সাবজেক্টিভে ভর্তি হতে চাইলে G017 আর S017, জেনারেলে ভর্তি হতে চাইলে G017, আর কেউ যদি দুইটাতেই ভর্তি হতে চান তাহলে GS017। এই কথাটা হচ্ছে আপনি লিখবেন। বুঝতে পেরেছেন? এই কথাটা লিখবেন, ঠিক আছে? আমি আরো সহজ করে দিচ্ছি। আপনি যদি জেনারেলে ভর্তি হতে চান জি, আপনি যদি সাবজেক্টিভে ভর্তি হতে চান তাহলে এস। জেনারেলে জি, সাবজেক্টিভে এস, আর দুইটাই ভর্তি চাইলে জিএস। এই কথাটা লেখেন। বুঝতে পেরেছেন? জেনারেলের জন্য জি, এটা লেখেন। ওকে, তাহলে নতুন বছর উপলক্ষে 70% ডিসকাউন্ট হচ্ছে আমাদের 19তম নিবন্ধনের যে কোর্সটা চালু হয়েছে সেটাই ভর্তি চলতেছে। আপনারা যদি ভর্তি হতে চান তাহলে লেখেন আশরাফুল ইসলাম, লিখেছে S017। আজহারুল ইসলাম, আজহার ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সাবজেক্টিভে ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আর আপনারা এখানে যারা আমাকে দেখছেন শুরু থেকে ক্লাসে যারা ছিলেন তারা জানেন ক্লাসগুলো অনেক চমৎকার ভাবে আমরা নেওয়ার চেষ্টা করি। কত ফি? অবশ্যই আমাদের টিম যোগাযোগ করবে। জেনারেল সাবজেক্টিভের কোর্স কি কত? হ্যাঁ, আপনি শুধুমাত্র আপনি আগ্রহ প্রকাশ করে রাখেন, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। সর্বোচ্চ ডিসকাউন্টে আপনাদেরকে হচ্ছে ছাড় দেওয়া হবে। সাবজেক্টিভের জন্য হচ্ছে 1099, 1100 টাকা, আর জেনারেলের জন্য হচ্ছে 1450 টাকা। জেনারেলের জন্য হচ্ছে 1450 টাকা। মুহিত ভাইয়া লিখেছে জিএস, তানিয়াপু লিখেছে এস, রবিউল ইসলাম জিএস। ওকে, সবাই একটু লেখেন আপনারা যদি জেনারেলে ভর্তি হতে চান। আমি মনে করি আপনারা দুইটাতেই ভর্তি হন, জেনারেল প্লাস সাবজেক্টিভ, তাহলে একসাথে সবকিছু হয়ে যায়। জেনারেল প্লাস সাবজেক্টিভে যদি আপনারা ভর্তি হতে চান আরেকটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন, কোনো সমস্যা নেই। এখনো যারা আমাদেরকে দেখছেন তারা হচ্ছে মানে জানেন আজকে আমরা যে টপিক্সের উপর ক্লাস করেছিলাম ইংলিশের নিবন্ধনের জন্য বাছাইকৃত 1000 প্রশ্নের আমরা ছিলাম হচ্ছে তৃতীয় পর্বে। যারা হচ্ছে পর্ব 1 পর্ব 2 দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আমাদের নিবন্ধন উপলক্ষে টিউটোরিয়াল পরিবারের পক্ষ থেকে আমরা যে আয়োজনটা আপনাদের জন্য করেছি সেটা হচ্ছে জেনারেল প্লাস সাবজেক্টিভের যে কোর্সটা আমরা লঞ্চ করেছি। এই জন্য আপনারা একটু জিএস লিখবেন। হ্যাঁ, GS017 লিখবেন, তাহলেই দেখা যাবে যে আপনাদেরকে হচ্ছে যোগাযোগ করবেন। হ্যাঁ, মানে GS017 মানে হচ্ছে জেনারেল প্লাস সাবজেক্টিভ। আর আপনি যদি সাবজেক্টিভে ভর্তি হতে চান
তাহলে সাবজেক্টিভের জন্য S017, ঠিক আছে, S017 এই কোডগুলো আপনাদেরকে হচ্ছে ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমাদের এই 80499556 804804995561 এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন। স্যার একটু কমন প্লিজ, কোনো সমস্যা নাই, রাশেদা সিদ্দিক আপু আপনি একটু কাইন্ডলি আমাদের কল সেন্টারে যোগাযোগ করেন, তাহলে ওনারা আপনাকে বিস্তারিত বলবেন। হ্যাঁ, আমাদের টিম অর্থাৎ আমার টিম আপনাদের অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, আমি তো 99 ব্যাচে ভর্তি ছিলাম, যারা হচ্ছে আমাদের নিবন্ধনের ব্যাচে ভর্তি ছিলেন তারাও যদি কোনো পরামর্শ দরকার হয় আমাদের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, ওকে। যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান এই লাইভ চলাকালীন সময়ে এই নাম্বারগুলোতে ফোন দিলে অবশ্যই আপনারা ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন, অর্থাৎ তাদের সাথে কথা বললেই হবে। কোর্স ফিটা আরো একটু ডিসকাউন্ট দেন প্লিজ। আশফিকা কবির আপু আপনি এখনই হচ্ছে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করেন, এখনই, জাস্ট এখনই যোগাযোগ করে বলেন যে আমি লাইভ ক্লাসে ছিলাম, আমি ভর্তি হতে চাই, তাহলে অবশ্যই আপনার সাথে হচ্ছে আমাদের টিম কথা বলবে। হ্যাঁ, আশফিকা কবির আপনি কাইন্ডলি হচ্ছে এখনই যোগাযোগ করতে পারেন, তাহলে আপনার সাথে করবে। তাহলে SM017, ওকে। সাবজেক্টিভ প্লাস হচ্ছে জেনারেলে যদি ভর্তি হতে চান তাহলে GS017 এই কথাটা আপনারা লিখবেন। সাবজেক্টিভ প্লাস জেনারেলে যদি ভর্তি হতে চান GS017 এই কথাটা হচ্ছে আপনারা ব্যবহার করেন। আর যদি শুধু জেনারেল তাহলে G, শুধু সাবজেক্টিভ তাহলে S, আর যদি সাবজেক্টিভ জেনারেলে ভর্তি হচ্ছেন এটা দুটো মিলে 2000 হলে ভালো হয়। ওকে, আপনি হচ্ছে একটু কথা বলেন। হ্যাঁ, আমাদের কল সেন্টারে যে টিমটা মানে বসে আছে আপনাদের জন্যই, আপনাদের সেবায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আপনাদেরকে কনসাল্টিং দেওয়ার জন্য, আপনাকে বোঝানোর জন্য, অন্তত পক্ষে আমাদের প্রতিষ্ঠানে কোনো কোর্সে এনরোল না হলেও যাতে আপনি কোথাও প্রতারিত না হন সেই বিষয়েও পরামর্শ চাইলে আমাদের টিম আপনাদেরকে দিবে। সো আপনারা আর কালক্ষেপণ না করে আমাদের টিমের সাথে কথা বলতে পারেন। আর এখানে যেমনটা দেখতে পাচ্ছেন জেনারেল, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, জেনারেলে হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 100টা লাইভ ক্লাস, এখানে যেটা পাবেন 100 প্লাস ক্লাস পাবেন, রেকর্ড পাবেন, তারপর 100 প্লাস এক্সাম পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো কিন্তু আপনারা পাবেন। আর ওয়ান টাইম অ্যাডমিশন, একবার যদি আমাদের নিবন্ধনী কোনো কোর্সে ভর্তি হন, নিবন্ধনের চাকরি পাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ 19তম নিবন্ধনের চাকরির আগের দিন পর্যন্ত আপনারা অ্যাক্সেস পাবেন, কোনো সমস্যা নাই। সো এই মুহূর্তে যারা দেখছেন তারা হচ্ছে আমাদের এই স্ক্রিনটা দেখে হচ্ছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। বুঝতে পেরেছেন? বাংলাদেশের ইতিহাসে যতই প্রশ্ন ফাঁস হোক যাই হোক, শিক্ষক হওয়ার মানে চমৎকার একটা অপশন হচ্ছে নিবন্ধন এবং প্রাইমারি। প্রশ্ন ফাঁস থাকবেই, বুঝতে পেরেছেন? কারণ বাংলাদেশ এতটা দুর্নীতিগ্রস্ত, যতই চেষ্টা করি না কেন, যেমন আমরাও লাইভে গিয়েছিলাম, আমরা লাইভে গিয়ে প্রশ্ন ফাঁসের সম্মুখীন যাতে আর না হয় দেশ ও জাতি, সেই জন্য আমরা কথা বলেছিলাম। অনেক প্রতিষ্ঠান এখনো পর্যন্ত এগুলো নিয়ে কথা বলে নাই, বাট আমরা টিউটোরিয়াল কিন্তু কথা বলেছিলাম, ঠিক আছে? সেই জায়গা থেকে ধরে নিতে পারেন আমরা প্রশ্ন ফাঁসের টোটালি বিরুদ্ধে, কিন্তু আসলে মানে গভর্নমেন্ট সিস্টেম থেকে যদি তারা এটা চেঞ্জ না করে তাহলে তো আসলে আমরা কিছু করতে পারবো না। সো আমরা কি করতে পারবো সেটা হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ প্রিপারেশন নেওয়ার জন্য ভালো করে পড়াশোনা করে দিতে পারবো, কারণ হচ্ছে পড়াশোনা করানোর দায়িত্বটা আমাদের আপনাদের, ঠিক আছে? আর আপনি যদি ঠিকভাবে পড়াশোনা করতে চান তাহলে জেনারেল সাবজেক্টিভ এই দুইটা কোর্সে আপনারা একসাথে ভর্তি হতে পারেন, ঠিক আছে? কে কে এই মুহূর্তে হচ্ছে আমাদের জেনারেলে ভর্তি হতে চান অথবা সাবজেক্টিভে ভর্তি চান তারা কাইন্ডলি একটু আমাদের জেনারেলে ভর্তি হলে G017 আর সাবজেক্টিভে ভর্তি হলে S017 এই কথাটা আপনারা একটু লেখা রাখবেন। বুঝতে পেরেছেন? তো আমি আশা করি হচ্ছে আপনারা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আর স্ক্রিন দেখতে দেখতে আপনারা আপনাদের ভর্তির কথা আমাদের টিমকে জানিয়ে দিতে পারেন। আমাদের টিম অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে। বুঝতে পেরেছেন? ওকে, লাস্ট মুহূর্তে আমি বলি আপনারা মানে কে কে আগ্রহ প্রকাশ করবেন সেটা একটু কমেন্টসে জানান। আমি হচ্ছে আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্টের ব্যবস্থা করে দিচ্ছি। যদিও এখানে দেখতে পাচ্ছেন 70% ডিসকাউন্ট, বাট আপনারা হচ্ছে এই নাম্বারগুলোকে যোগাযোগ করলে অবশ্যই আরো বেশি ডিসকাউন্ট পেতে পারেন। হ্যাঁ, আর আজকের ক্লাস কেমন লাগলো সেটাও একটু কমেন্টসে জানান, কারণ এতক্ষণ তো আপনাদের সাথে কোর্সের ব্যাপারে কথা বললাম, সুন্দর করে টপিকসগুলো পড়ালাম, মানে সেই টপিকসগুলো থেকে নিশ্চিতভাবেই কন পড়বে। আগামীকাল সেম সময়, সেম জায়গা, সেম প্ল্যাটফর্ম টিউটোরিয়াল 11টার সময় আপনাদের সাথে আরো একটি সুন্দর ক্লাস নিয়ে আমি উপহার দেব। সেই ক্লাস পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের কাছে জানিয়ে দিবেন। সো আপনারা যদি কেউ নিবন্ধনের সাবজেক্টিভ অথবা জেনারেলে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে একটু লিখবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে হচ্ছে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।